আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন নি ভাই? রোমান ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। বাসিত ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কয় নাম্বার ক্লাস রোমান ভাই? আজকে তো মনে হয় 13 নম্বর ক্লাস না? 13? তো মনে হয়, হ্যাঁ 13 নম্বর ক্লাস। খেয়াল করি নাই, সম্ভবত ছোট হইতে পারে। আর কেমন এখনো অ্যাড হয় নাই লাগে না? জি, কেউ এখনো মনে হয় অ্যাড হয় নাই আর। মনে হয় না, বোঝা আসসালামু যাচ্ছে না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আব্দুল বাসিত ভাই, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ভাই, খোকন জি, ভাই, হুমায়ুন ভাই এবং সুলেমান ভাই সবাই মাশাআল্লাহ যুক্ত হয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ অনেকেই পড়া দিয়েছেন গতকালকের পড়াটা। অনেকের রিপ্লাই দিয়েছে, অনেকের রিপ্লাই দিতে পারেনি শেষ মুহূর্তে যারা দিয়েছেন। উম, মাশাআল্লাহ সবার পড়াই সুন্দর হয়েছে গতকালকে পড়াটা। হা এবং আইন কমন একটা সমস্যা সবারই কম বেশ। হা এবং আইনের মধ্যে গিয়ে সমস্যাটা হয় উচ্চারণে। এই দুইটা উচ্চারণ যদি একটু খেয়াল করা যায় তাহলে পড়াটা আর একটু সুন্দর হয়। তারপরেও মাশাআল্লাহ ওভারঅল সুন্দর হয়েছে সবারটাই। পড়া দিচ্ছে হচ্ছে সাইদ আহমেদ ভাই, পড়া দিচ্ছে সোলেমান ভাই, পড়া দিচ্ছে সাদিদ ভাই, দিচ্ছে বাইরে থেকে আলিফ ভাই, খোকন ভাই, তারপর আরিফ ভাই, আব্দুল বাসিত ভাই, মতিউর ভাই। আচ্ছা চলেন আমরা তাহলে শুরু করি। দোয়াটা পড়ি আগে। রব্বি জিদনি ইলমা। রব্বি 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 জিদনি ইলমা। رب اشرح لي صدري রব্বি রব্বি ইশরাহ اشرح লি لي صدري সাদরি ويسر لي أمري ওয়াইয়াসসির লি ويسر لي আমরি أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة من عقدة لساني من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين يا قولي مستعان. بك نستعين يا فتاح يا فتاح. يا يا فتاح فتاح يا يا فتاح. فتاح. اللهم صل على محمد اللهم صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد
وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم كما آمين باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب عليهم آمين آمين আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটি নতুন ক্লাস 13তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ওস্তাদ নুরুল ইসলাম কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে আজকে আমরা সূরা নাসের বিবরণ সম্পর্কে আমরা আলোচনা করব সূরা নাস সম্পর্কে এবং সূরা নাসকে মশক করব ইনশাআল্লাহ নামাজে খুব বেশি পড়ি আমরা সূরা নাস ফালাক এই সূরাগুলো সূরা নাস এটি মক্কায় অবতীর্ণ গতকালকে বলেছিলাম কিনা স্মরণ নেই মনে হয় বলা হয়নি আমরা কোরআন যখন পড়ি তখন দেখবেন লেখা আছে মাক্কি লেখা থাকে মাদানি লেখা থাকে তাহলে মাক্কি লেখার মানে কি মাদানি লেখার মানেটা কি কি মানে মক্কা? মাক্কি সূরা মাদানি সূরা মানেটা কি এটা দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে অধিক গ্রহণযোগ্য আর একটা ব্যাখ্যা হচ্ছে দুর্বল মতামত তাহলে আপনাদেরকে একটু যদি সহজ করে বলি মাক্কি মানে একটা একটা মতামত হলো যে মাক্কি মানে যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সকল সূরাকে মাক্কি সূরা বলা হয় মাদানী মানে যে সকল সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সকল সূরাকে মাদানী সূরা বলা হয় এটা হচ্ছে একটা মতামত আরেকটা মতামত হলো যে মাক্কি সূরা বলা হয় হিজরতের আগে হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা আর হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে সেগুলোকে বলা হয় মাদানী সূরা স্থানে বা যেখানে হোক দ্বিতীয় মতামতটা আমি আবারও ক্লিয়ার করছি হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান তায়েফে হোক মক্কায় হোক মদিনায় হোক যেখানে হোক না কেন হিজরতের আগে হয়েছে তো সেগুলোকে বলা হয় মাক্কি সূরা আর হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা চাই উনি ওই সময় মদিনা থাকুক কিংবা মক্কায় থাকুক বা অন্য যে কোনো জায়গায় থাকুক এবং দ্বিতীয় যে মতামতটা সেই মতামতটাই সব থেকে বেশি অধিক গ্রহণযোগ্য এটা কি বুঝতে পারছেন আপনারা কথাটা জি বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি। সেক্ষেত্রে হিজরতের পরে নবীজি তো মদিনাতে ছিলেন, তাই না? মক্কা বিজয়ের সময় আসছিলেন না তখন আশা তখন কি হয়েছিল? চলে চলে গিয়েছেন ঠিক আছে বাকি অবস্থান সূরা তো মনে করেন
অনেক বিভিন্ন জায়গায় নাজিল হয়েছে, বুঝতে পারছেন? সূরা তো না অনেক মানে জায়গায়, ওই যে ওটা হয়তো বা বোঝাইছে মক্কা, আউট অফ মক্কা যেমন এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বলতে বিজয় করছেন, মক্কা বিজয়ের সময় উনি তো অল্প সময়ের জন্য তো মক্কায় আসছেন, তাই না? ওই সময় তো কোরআন নাজিল হইতে পারে না। তো ওই সময় যদি নাজিল হয়, তাও কিন্তু এটাকে আপনাকে মাদানী সূরা বলে সম্বোধন মদিনায় করতে চলে হবে। আসে আবার। স্থান যেখানে হোক, এখানে মূল বিষয় হচ্ছে হিজরতের আগে কিংবা পরে। হিজরতের আগে হলে মাক্কি সূরা, আর হিজরতের পর হলে মাদানী সূরা, স্থান যেখানে থাকুক। মাদানী। বুঝতে পারছেন? না, বুঝতে পারছি, এটা খুব মানে বড় কিছু না মনে হচ্ছে, কি সমস্যা নেই, বুঝতে পারছি। না, কোরআন যেহেতু আপনারা দুই একটা পড়েন, তখন অনেক সময় থাকে না কনফিউশন যে মাক্কি লেখে, মাদানী বলে, এটা কি হুম। বুঝবে এগুলো দ্বারা জানতে ইচ্ছা হয় আর কি, তো জানা সুবিধার্থে আর কি এটা বলা। বুঝতে পেরেছেন? না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আমরা আচ্ছা, বই পুস্তকে তো এটা জানতাম আর কি, ঠিক আছে। জি, এরপরে আসেন রুকু। রুকু মানে কি? হ্যাঁ, আমরা দেখবেন কোরআনে যখন একটা সূরা পড়ুন, প্রত্যেকটা সূরার মধ্যে লেখা থাকে 2 রুকু, 1 রুকু, 5 রুকু, 10, 15 রুকু, 20 রুকু। এই রুকুর মানে কি? রুকু মানে এক একটা আলোচ্য বিষয়। ধরেন নামাজ একটা আলোচ্য বিষয়, আমি এখন নামাজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এক্সাম্পল স্বরূপ। নামাজ একটা আলোচ্য বিষয়। এরপর আমি যদি বলি আমি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলবো আহ সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে, তা রোজা আরেকটা টপিক, দুইটা কিন্তু সেম সেম না, দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। তো এই যে রুকু, একটা রুকু মানে একটা বিষয়, দুইটা রুকু মানে দুইটা বিষয়। বুঝতে পেরেছেন? রুকুর মানে যতগুলা রুকু দিব তার মানে কি ওইখানে ততগুলা বিষয় নিয়ে আলোচনা করা হবে। বুঝতে পারছেন এই বিষয়টা রুকুর মানে? জি, জি, বুঝতে পারছি। জি। আচ্ছা, সূরা নাসের আয়াত সংখ্যা টোটাল 6টা। আমরা সবাই সূরা নাসটা পারি মোটামুটি, তবে একটু যদি বুঝে পড়ে আমার মনে হয় সব থেকে আপনাদের জন্য ভালো হবে সূরা নাসটা। সবাই আমার সাথে বলেন, প্রথমে বিসমিল্লাহটা আমরা বানান করি। বা সিনজের বিস। বা সিনজের বিস। সবাই বলেন মিম লামজের মিল। মিম মিম লামজের মিল। লামজের মিল। বিসমিল। বিসমিল। মিল। লাম খারা জবর লা। লাম লাম খারা খাড়া জবর লা। জবর লা। বিসমিল্লাহ। 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 হা রজের হির। বিসমিল্লাহ। আর হির। বিস হারাজের হির। বিসমিল্লাহির। বিসমিল্লাহির রহা জবর বিসমিহির। রহ। রাহা জবর রাহ। মিম খারা জবর মা। মিম খারা জবর মা। বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহমান। রহমান। নুন রজের নির। নুন রজের নির। বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহমানির। রহমানির। র জবর র। র জবর র। হায়াসির হি। হায়াসির হি। রহিম। হি। মিম জের মি। হামজে মি। মি- রহিমি। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। হ্যাঁ, তারপর কফ লাম পেশ কুল। কফ কফ লাম লাম পেশ পেশ কুল। হামজা জবর আ। হামজা হামজা জবর জবর আ। আ। কুল আ। কুল কুল আ। আইন ওয়াও পেশ উ। আইন পেশ ওয়াও পেশ উ। একটু সবাই, একটু জাস্ট কয়েক সেকেন্ড। আচ্ছা, কুল আউ। কুল আউ। জাল পেশ জু। জাল পেশ পেশ জু। কুল আউযু। কুল আউযু। বাজের বি। বাজের বাজের বি। বি। কুল আউযু বি। কুল কুল আউযু আউযু বি। বি। রবা জবর রব। র বা জবর র। বা নুন জের বিন। বা বানুন নুন জের জের বিন। قل বিন। أعوذ برب
قل قل أعوذ أعوذ برب برب নুন আলিফ জবর না, نون ألف بنا সিন জেসি, زبنا جسي قل أعوذ برب الناس، قل قل أعوذ أعوذ برب برب الناس মিম জবর الناس মা, মিম من জবর মা, ما লাম جبر জের লি, ما همزة মালি, لكبدتي কাফ নুন জের مالك কিন, كف মালিকিন, নুন আলিফ জবর না, نون ألف زبر মালিকিন না, مالك مالك সিন জের সি, سين جسي মালিকিন নাস, مالك الناس গুণা করতে হবে, মালিকিন নাস, مالك الناس হামজা জের ই, همزة زري লাম খারা জবর লা, لم كذب الله ইলা, لا إلى হা নুন জের হিন, أنزلهم ইলাহিন, إله إلههم নুন আলিফ জবর না, সিন জের সি, ألف الناس ألف زبر سين جسي ইলাহিন নাস, إله الناس তারপর মিম নুন জের মিং, এখানে গুণ্য হবে নাকি হবে না? গুণ হবে কেন গুণ্য হবে? হবে না। গুণ হবে গুণা হবে আচ্ছা, গুণ্য হবে না, কে বলেন একটু? গুণ হবে গুণ হবে হ্যাঁ, হবে নুনে হবে নুনে সাকিনের পর নুন কি আসছে? সাকিন। শিন আসছে। শিন কিন্তু 8টার মধ্যে শিন পড়ে আসছে। না। হা হামজা শিন হা খ, 21টার মধ্যে পড়ে হ্যাঁ Right, right, 21টার right. মধ্যে পড়ে। তাহলে কি ঠিক হবে? আছে, ঠিক আছে। মিম নুন জের মিং, গুণা হবে নুন জের মিন, মিন শিন র জবর শর, তিন র জবর শর র লাম জের রিল, রিল মিন শাররিল, من شر بس was زبر was والف زبر و وال ওকে ভাই, সরি একটা কল আসছিল। মিন শাররিল, من شر মিং হবে না, ওয়াও মিং সিন, হ্যাঁ হ্যাঁ মিং হবে না, মিং হ্যাঁ মিং, জি মিং হবে। অনুষ্কার হবে, তাই না? জি জি জি। মিং 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 ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস ও সিন জবর ওয়াস ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস জবর ওয়া আলিফ জবর সিন ওয়া লাম জের সিল, ইলাম জের মিন শাররিল ওয়াসওয়াসিল, মিন খ নুন জবর খন, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না সিন জের সি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন
হামজা লাম জবর আল, লাম জবর লা, হামজা আল্লাহ। জবর হামজা বলা হামজা লাম লাম জবর আল্লাহ হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়াজের জি, জালিয়া জালিয়া জারজি আল্লাযী। আল্লাযী ইয়া পেশ ইউ, ইয়া পেশ পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস, ওয়াসি জবর ওয়াস আল্লাযী ইউওয়াস। আল্লাযী ওয়াস ওয়াও জের উই, ওয়াজরি আল্লাযী ইউওয়াসওয়ি, الذي তিন পেশ সু, তিন পেশ আল্লাযী ইউওয়াসওয়িসু, الذي يوسوس يوسوس الذي يوسوس فيجر في صد بالصو دل واو بشدو في صدو قانون جر نون ألف زبنا في صدور تنجسي في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ميم زر مين لم زبن المينل لم زبن المنال জিম নুন জের জিন নুন জবন্না জিন جن نون زبنا তাজেতি মিনাল জিন্নাতি من الجنة ওয়াও জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান্না জিনজারসি ওয়ান্নাসি من الجنة والناس এবার রিডিং পড়ে বিসমিল্লাহ। হুজুর একটা এই যে ওয়ার নিচে যেটা জের আছে এটাতে কি আরেকটু ব্যস্ত আবার বলেন। এই যে আল্লাযী ইউওয়াসু ভিসু না ভিসু মানে ভ না ভ আল্লাযী এটা কি ভ ভ না, এই যে ডাব্লিউ ই এটার উচ্চারণ কি? এটা তো উচ্চারণটা প্রথমটা ইউ ওয়া তারপরটা এইটা আমি এটার কথাই বলছি। আল্লাযী ইউওয়াসউইসু উইসু ওয়াই মানে ই ডব্লিউ ই আচ্ছা, কারণটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই এবার বলেন আনমিউট করে। আব্দুল্লাহ ভাই উই মানে ওয়াজের ইউ ওয়াউজের উই হবে, বুঝছেন? হ্যাঁ বুঝছেন? জি জি ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম قل أعوذ برب الناس قل أعوذ أعوذ برب برب الناس الناس ملك الناس ملك ملك الناس الناس إله الناس إله إله الناس الناس من شر الوسواس الخناس من من شر شر الوسواس الوسواس الخناس الخناس الذي يوسوس في صدور الناس الذي الذي يوسوس في يوسوس صدور في صدور الناس الناس من الجنة والناس من من الجنة الجنة والناس والناس এই সূরা ফাতিহা এই সূরা ফাতিহার জি বলেন আনোয়ার উপরে যেটা এটা তো 3 আলিফ উচ্চারণ হচ্ছে আর প্লাস হচ্ছে গুণনা হচ্ছে তো যে হ্যাঁ হুজুর এটাই বলতেছিলাম, আমি এসব দুইবার একবার আমাদের মিউট করা ছিল, বুঝতে এটাই। কোনটা ওই কোনটা আপনার একটু আগে আগে স্লাইড একটু যান। এটা এটা স্টেপ বাই হ্যাঁ হ্যাঁ এটাই এটাতে এখানে যেখানে যে আমরা যে মিনের উপরে যে নুনের উপরে যে আপনার কি তার দিচ্ছিল, তাহলে এখানে হবে কি এক গুণনা আলিফ টান হচ্ছে হবে না? না 3 আলিফ হবে এরিয়া আছে 3 আলিফ এক টান আলিফ টান হবে না, জবরের মাঝে এক আলিফ টান। জবরের বাম ওয়াকফ পাশে হইতে খালি আছে। আলিফ, হ্যাঁ জবরের বাম হ্যাঁ পাশে খালি আলিফ হলে এটা হচ্ছে তারপরে একটা একটা, হরফ, এরপর যদি হ্যাঁ ওয়াকফ হয়, শুনেন, জবরের বাম তাহলে হলো পাশে তিন খালি টান। জি জবরের বাম পাশে খালি আলিফ যখন হয় তখন মদের হরফ হয়, বুঝতে পেরেছেন? তো হ্যাঁ তারপরে মজা একটা রাইট, হরফ, এটাই বলতেছিলাম। এরপর যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টান। তিন আলিফ টান। হুম আচ্ছা কিন্তু এখানে মাশাআল্লাহ। তো তাসদিদ আছে, কোনটা? তার সাথে থাকলে সমস্যা নেই। তাও কিন্তু 3 আলিফ না টানই না, হবে, রাইট? হ্যাঁ আপনার হ্যাঁ নুনের উপরে তাসদিদ মানে এক টান না? এই তো না জবরের না বাম না পাশে না খালি আলিফ, এই যে এখানে মূলত তাসদিদ আছে, ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি না বুঝতে আমি পেরেছি। এখানে এটা বলতেছিলাম না, আমি অন্য একটা জিনিস বলতেছিলাম অন্য জায়গায়। কোনটা বলেন? আপনি ধরেন আগের লাইনে আসেন, এই যে মালিকিন না, মালিকিন। মালিকিন, তো এইখানে এই আচ্ছা এটা একটা আর তিনটা একসাথে হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ 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 ওয়াকফটা না থাকলে তিনটা। কালিফে টান এখন দিতাম। এখন রাইট রাইট। ওকে আচ্ছা, সূরা নাসের অনুবাদ বলার আগে আপনাদেরকে সূরা নাসের শানে নুজুল একটু জানাই দিই, প্রেক্ষাপটটা। একবার এক ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে, কুফরি কালাম দিয়ে জাদু করা হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়ে, অনেক অসুস্থ হয়ে পড়েন। তো বন্ধ এরপর করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন দুইজন সাহাবী, সরি দুইজন ফেরেশতা, ওনার একজন ডান পাশে আর একজন বাম পাশে, দুজন আলোচনা করতেছিলেন, যে একজন অপরজনকে বলতেছিলেন যে উনি, ওনার কি হয়েছে, বলতেছে উনি অসুস্থ হয়েছে। তো পাশেরজন জিজ্ঞাসা করলো অসুস্থ কেন, কি সমস্যা? বললো ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? অমুক ব্যক্তি জাদু করা হয়েছে। কিসের মাধ্যমে? ওনার চুল নিয়ে অমুক একটা কুয়া আছে, কুয়ার মধ্যে চুল পেঁচিয়ে কুফরি কালামের মাধ্যমে কি করা হয়েছে, জাদুবিদ্যা করা হয়েছে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমটা যখন ভেঙে যায় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাজার ঘুমাই ডেকে, গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে। না? ঘুমাইলে ডাকার পর আলী রাদিয়াল্লাহু আপনার তাআলা কাছে কি আনহু দাও বলে, আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তুমি ওই কূপে যাও, দেখো এরকম কিছু পাও কিনা। পরবর্তীতে সেখানে গিয়ে দেখে যে একটা চিরুনি ছিল, এখানে টোটাল মনে হয় সম্ভবত 11টা গিট দেওয়া ছিল টোটাল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে জাদু করা হয়। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে, সূরা নাস এবং ফালাক, এই দুইটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেন। তো এই সূরা মূলত জাদু টোনা কাটানোর জন্য একটা সূরা বলা যায়, এবং ওই প্রেক্ষাপটে মূলত নাজিল হয়। আমরা অনেক সময় অনেকে বিশ্বাস করি না যে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক এগুলা কি আসলে সত্য কিনা। হ্যাঁ, এগুলার অস্তিত্ব আছে, ভালো মানুষ করে, খারাপ কাজও এগুলা ব্যবহার করে। জাদু টোনা কখনো ভালো হতে পারে না, জাদু টোনা অবশ্যই খারাপ। তবে জাদু টোনাকে কাটানোর জন্য বিপরীত কোরআনের মাধ্যমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বৈধ। আর তারা যেগুলা করে ব্ল্যাক ম্যাজিক কিংবা কুফরি কালামের মাধ্যমে, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলা করলে ঈমান পর্যন্ত চলে যায়। তো এগুলা কিন্তু করে দুষ্ট লোক যারা, তারা এই জাদু টোনা করে
এই যে যেটা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং তারা এই কাজটা করেছিল, ইহুদি এক নারী। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাস এবং ফালাক নাজিল হওয়ার পর উনি এক একটা আয়াত পড়ে এবং এক একটা করে গিট খুলে গিয়েছিল অটোমেটিকলি, আল্লাহ তাআলা কুদরতি ভাবে। ওই প্রেক্ষাপটে মূলত আল্লাহ তাআলা এই সূরা নাজিল করা হয়েছে। এই জন্য বলা হয় জাদু টোনা বলেন, জিন জিন বলেন, কিংবা খারাপ কোনো জিনিসের প্রভাব থেকে বাঁচার জন্য একটা আমল আছে, সেটা হচ্ছে চারকুল পড়া। হ্যাঁ, আয়াতুল কুরসি তো আমাদের খুব পরিচিত, এটা একটা আছে। আরেকটা হচ্ছে চারকুল। চারকুলের মধ্যে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং কি সূরা কাফিরুন, এই চারটা দোয়া। এই চারটা দোয়া আমরা কি পড়তে পারি। বিশেষ করে ছোট বাচ্চা যারা, তাদের অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে বা তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে দুষ্ট শয়তান, ঠিক আছে, তো তখন তাদেরকে আমরা এই সকল দোয়াগুলো পড়ে ফু দিতে পারি। অনেক রাত্রে বাচ্চাটা কান্নাকাটি করতেছে, এখন আপনি কোন হুজুরের কাছে যাবেন, কার কাছে কি যাবেন, তাই না? তো এই আমি বলে দিই, আপনারা এই দোয়াটা সবসময় পড়ে আপনাদের সন্তান বলেন বা আপনাদের ছোট কেউ থাকলে বা কাউকে পরামর্শ হিসাবে যেভাবে মনে করেন আপনারা দিতে পারেন। চারকুল, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং কি সূরা কাফিরুন, এটাকে বলা হয় চারকুল। এই চারকুল পড়ে আপনারা ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাজ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সূরা নাসের একটা বৈশিষ্ট্য। আর এই সূরা নাসের আপনার অনুবাদ হলো, বিসমিল্লাহর অনুবাদ হচ্ছে, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বলুন, আমি আশ্রয় নিচ্ছি মানুষের পালনকর্তার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে, কুমন্ত্রণা দানকারী, অন্তরে কুমন্ত্রণা দেয় এমন শয়তানের অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য থেকে হতে পারে, মানুষের মধ্য থেকে হতে পারে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। জিন শয়তান তো স্পষ্ট, মানুষের মধ্যেও কিন্তু শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কারা? যারা দুষ্ট লোক, আল্লাহ তাআলা বিধান মানে না, এরাই মূলত মানুষ শয়তান। মানুষ যখন খারাপ হয় তখন জিনকেও ছাড়াই ফেলে, এরকম। বুঝতে পেরেছেন? এই জন্য মানুষ ভালো একটা জাতি, কিন্তু মানুষের কখনো কখনো মানুষের চরিত্র, মানুষের কাজকর্ম এতটা বেশি নিচে চলে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কোরআনে আল্লাহ তাআলা বলছে যে চতুষ্পদ জন্তু যতটা না খারাপ, তার চেয়েও বেশি খারাপ মানুষ চলে যায়। মানুষের কখনো যদি মানুষ নিজেকে ওই জায়গায় নিয়ে যায়, তা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। মানুষ অত্যন্ত একটা সম্মানী জাতি, কিন্তু মানুষ কখনো কখনো এই জায়গাটা পর্যন্ত চলে যায়। এই জন্য বলা হয় যে শয়তান থেকেও আশ্রয় চায়, এবং মানুষরূপী যে সকল শয়তান যারা আপনার ক্ষতি করতে চায়, তাদের থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। দুইজন ব্যক্তি লাগে, কারণ কিছু মানুষ থাকে আমাদের পিছনে সব সময় লেগে থাকে। আমাদের এক একটা ভালো হলে তার এই জিনিসটা খারাপ লাগে, বা পিছনে পিছনে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, জব করি, ফ্যামিলি বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে। তো এই সকল প্রেক্ষাপট গুলাতে আপনারা এই সূরাগুলো আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ধরনের দুষ্ট লোকদের হাত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। এই জন্য এখানে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদের মধ্য হতে। জিন্নাত মানে কি? জিন। আর নাস মানে কি? মানুষ। আমরা তো অনেকে জিন বলে বিশ্বাস করি না। জিন আল্লাহ তাআলা একটা সৃষ্টি, জিন আল্লাহ তাআলা একটা সৃষ্টি। কোরআনে একটা সূরায় আছে, সূরা জিন নামে। জিনও আল্লাহ তাআলার একটা সৃষ্টি, মানুষ যেরকম আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আল্লাহ তাআলা এই দুই জাতিকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। জিনদের শাস্তি হবে বরফ, ঠান্ডা, আর মানুষদের শাস্তি হবে আগুন। কারণ আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন মাটি দিয়ে, এই জন্য শাস্তি দিবে আগুন দ্বারা। আর জিনকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, শাস্তি দেওয়া হবে বরফ দ্বারা। তো আমরা সূরা নাসটা চলেন একটু মস্ক করে। হ্যাঁ, সূরা নাসটা কম বেশ আপনারা সবাই পারেন। আহ স্লাইডটা অফ করে আপনাদেরকে দেখায়, যাতে করে আপনাদের পড়াগুলো আমার সাথে সাথে পড়তে সুন্দর হয়। আজকে মাশাআল্লাহ যারা যারা পড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সূরা নাস নামাজ আমরা খুব বেশি পড়ি, খুবই পরিচিত একটা সূরা। তো সবাই আমার সাথে সাথে একটু বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم আউ উ আইন, আইন যখন বলবেন খেয়াল করেন, আইন ও পেশ, ও পেশটা বললে মুখটা গোল হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم শাইতানির রাজিম। الشيطان الرجيم আউ الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس কুল কফ লাম পেশ কুল কুল মানে তুমি বলো, কুল মানে বলা, আর কুল মানে খাওয়া, পার্থক্য আছে। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب الناس রব্বিন নাস رب أعوذ الناس برب الناس মালিকিন নাস ملك الناس ইলাহিন নাস إله الناس من شر الوسواس الخناس من شر من شر من شر من شر من شر এই যে ওয়াও ওয়াস الخناس وسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس অনেকের গুণনা হয় না, শেষে গুণাটা হয় না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في الناس الناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس الذي يوسوس সবাই الذي يوسوس في صدور الناس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس সাজ্জাদ ভাই সূরা নাসের প্রথম আয়াতটা বলেন। পুরা নাসের হ্যাঁ, সূরা নাসের প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। জি বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس গুণনাটা একটু করতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب الناس মাশাআল্লাহ। আহমদ জহির ভাই 2 নম্বর আয়াতটা বলেন। মাটান হবে না তো। মালিকিন নাস।
মা টান হয় সূরা ফাতিহাতে, বুঝছেন? মালিক ইয়াউমিদ্দিন। আর নাসে যে মালিকি, ওটা টান হয় না। মালিকিন পুরোটা খাওয়া যাবে তাই। নাস। মালিকিন আব্দুল নাস। বাসিত ভাই পরের আয়াত বলেন। আব্দুল বাসিত ভাই কি হুজুর? পরের আয়াতটা বলেন। ইলাহিন। ইলা আব্দুল বাসিত ভাই আনমিউট করেন একটু। আব্দুল বাসিত ভাই আনমিউট করে বলেন। হ্যাঁ, ইলা। ইলাহিন নাস। ইলাহিন নাস। ইলাহিন নাস। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল্লাহ ভাই পরের আয়াত বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সিনের উচ্চারণটা খেয়াল করেন। মিন শাররিল ওয়াস, এই যে ওয়াস সিন, হ্যাঁ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনার সিনটা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াস ওয়া, এটা পাতলা হয়ে যাচ্ছে। ওয়াস সিন একটা এরকম হবে, বাতাস। বাচ্চারা দুষ্টামি করে ওয়াস এরকম করে। ওয়াস ওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসিল খান্নাস। হুজুর মিনে এত টান হচ্ছে কেন মিনে? মিং টান হচ্ছে না, মিং গুণ্য হচ্ছে। মিং গুণ্য হবে। মিং শাররিল, এটা গুণ্য মূলত। এখানে গুণনাটা কেন হচ্ছে নুনের জন্য? মিং গুণ্য হচ্ছে নুনে সাকিনের পর শিন আসছে, শিন আসলে গুণ্য হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ওকে। মতিউর ভাই, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই আয়াতটা বলেন। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আমি সালাম। মাত্র জয়েন তো আমি হ্যাঁ, একটু একটু আমার একটু পর একজনের পরে একটু দেন না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কাঞ্চন ভাই বলেন। কাঞ্চন ভাই আছেন? আনমিউট করতে হবে কাঞ্চন ভাই। আচ্ছা, শামসুল হক ভাই বলেন আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন বলেন। শাররি মা, এটা মিং নেই। শাররিল ওয়াসওয়াসিল। বাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমারটা খেয়াল করেন। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন। মিং মিন শার শাররি মিং শাররিল ওয়াসওয়া। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রাজীব ভাই আমি বলেন তো। বললাম হ্যাঁ, বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সিলে, সিলে একটা কলকলা মতন হয়ে গেছে, এটা হবে না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হুজুর, আমার মনে হচ্ছে ওই আমার ওই গত দিনও আমি যে আপনার পড়া দিছি সূরা ফাতিহার ওই হ্যাঁ, মানে লটা আল্লে, একটু হ্যাঁ হয়ে হ্যাঁ, যাচ্ছিল। লয়ের মধ্যে আপনার কলকলা হয়ে যায়। হ্যাঁ, আবার বলেন। মিং শাররিল। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর রাজীব ভাই বলেন। রাজীব ভাই বলেন। রাজীব ভাই আছেন? দেখছিলাম তো ভাইকে বাহিরে। হুমায়ুন কবির ভাই বলেন আনমিউট করে। হুমায়ুন কবির ভাই। হ্যাঁ, কোনটুকু বলবো? আল্লাযী ইউওয়াসউইসু। ওইটাই। না, পরের আয়াত। আল্লাযী ইউওয়াসইসু ফি সুদুরিল। আল্লাযী ইউওয়াসইসু না, আল্লাযী ইউওয়াসউইসু হবে। আল্লাযী ইউওয়াসইসু ফি ইসু হবে না, সুদুর। ইসু হবে না ভাইয়া। উইসু, আল্লাযী উসু ইউওয়াস উইসু উইসু। উসু উসু না উসু। হ্যাঁ,
الذين يوسف আল্লাযী ইউওয়াস বলেন الذي উইসু يوسف ইংরেজিতে উই পড়ছেন না উই অর্থ কি আমরা এই যে উই আর يوسف এই যে ডাব্লিউ ই এটার উচ্চারণটা কি উই উই এটা তো এখন উচ্চারণ করতে পারলেন তাহলে আচ্ছা এটাই উইসু সেম উচ্চারণটা আল্লাযী ইউওয়াস উই الذي يوسف আমরা বলি না উইন করছি জয় অর্জন করছি বিজয় উইন এই যে উইন থেকে উইসু আল্লাযী ইউওয়াস এটা আসলে ইংলিশ তো ঠিকই আছে। হ্যাঁ হুজুর আমি বলবো হ্যাঁ বলেন রাজীব ভাই বলেন ইংরেজিটা আসতেছে নাকি হ্যাঁ রাজীব ভাই বলেন রাজীব ভাই বলেন তো দেখি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হ্যাঁ রাজীব ভাইটা হচ্ছে ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই আবার বলেন আচ্ছা আল্লাযী ইউসুফ ফি উইসু সুদুরিন এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে হ্যাঁ প্র্যাকটিস করলে আপনি এটা পারবেন উইসু ডাব্লিউ মনে রাখবেন কি ডাব্লিউ এ উই থেকে উইসু অথবা উইন থেকে উইসু যেভাবে আপনার সহজ হয় ঠিক আছে উইসু হ্যাঁ আচ্ছা এরপরে কে বাকি আছে আর মোহাম্মদুল্লাহ ভাই বলেন তো আল্লাযী উইসু এটা ফি সুদুরিন নাস আচ্ছা এবার সুলেমান ভাই আপনি বলেন তো লাস্টের আয়াতটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ মাশাআল্লাহ এবার সবাই আমার সাথে বলেন একবার হুজুর ওটা কি ঠিক আছে? আল্লাযী ইউসু হ্যাঁ ঠিক আছে সবাই এবার আমার সাথে আরেকবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس أعوذ برب الناس এখান থেকে নয় আসতেছে ওকে মালিকিন নাস الناس ইলাহিন নাস من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس আচ্ছা একটা বিষয় একটু শেয়ার করি আপনাদেরকে একটু সবাই দেখবেন আমাদের আজকে 13টা ক্লাস মোটামুটি শেষ হয়েছে পরে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে 14 পর থেকে 14 নম্বর ক্লাস হবে আমাদের সূরা ফালাক বানান রিডিং মস্ক অনুবাদ এরকম হবে তারপর 15 নম্বর ক্লাস থেকে আমাদের মূল পড়াগুলা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট পর্যন্ত একদম সূরা বাকারার অংশ বিশেষ সূরা বাকারা পড়ব কিছু অংশ তারপর এখান থেকে সূরা মুখস্থ পড়াবো কমপক্ষে 10টা সূরা আমাদের যদি নামাজের মুখস্থ থাকে সহিশুদ্ধভাবে তাহলে নামাজ পড়তে আমাদের জন্য সুবিধা হবে সেই সুবিধার্থে 10টা সূরাকে ভাগ ভাগ করে দিছি নামাজের যে সকল দোয়া সাধারণত নামাজে কোন কোন দোয়াগুলো বেশি লাগে সানা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত এই দোয়াগুলো যদি আপনার কনফার্ম থাকে আপনি নামাজ অনায়াসে পড়তে পারবেন বাড়তি দোয়া শিখলে ওটা আরো ভালো তো মূল যেগুলো সেগুলো থাকবে তারপর আপনার আরো বিষয় থাকে যেমন অজুর নিয়মটা অজুর সঠিকভাবে নিয়ম
তারপর নামাজের একদম যে সকল ওয়াক্তগুলো, কোন ওয়াক্ত নামাজ, কত রাকাত, কখন কোন সূরা পড়বে, মাঝখানে নামাজ হলে কি পড়তে হয়, বিস্তারিত অ্যাডভান্স মাসালাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আরো অনেক প্রাসঙ্গিক যেগুলো আমাদের দৈনন্দিন আমাদের ব্যবহার হয়, এরকমও আরেক অনেক মাসাল নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো 15 নম্বর ক্লাসে আমাদের এগুলো ভাগ ভাগ করে দিছি, প্রত্যেকটা ক্লাস একসাথে চাপ দেয়নি। সূরা নাস, ফালাক, ইখলাস মুখস্থ থাকবে, সানা, তাশাহুদ মুখস্থ থাকবে। 16 নম্বর ক্লাসে সূরা ইয়াসিন থেকে কিছু পড়বো এবং সূরা লাহাব, নাসর, কাফিরুন মুখস্থ থাকবে। দুরূদ শরীফ, দোয়া মাসুন এগুলো আমরা মুখস্থ করব। এরপর 17 নম্বর ক্লাসে সূরা আর রহমান আমরা পড়বো। এরপর এখানে সূরা কাউসার, মাউন, কুরাইশ, ফিল 4টা সূরা মুখস্থ থাকে, মোটামুটি 10টা সূরা এখানে শেষ হয়ে যায়। এরপর দোয়া কুনুত বাকি থাকে। ওযু ও নামাজের নিয়ম বিস্তারিত, মানে এখানে নামাজের অনেক বিষয় চলে আসবে, অনেক। ইনশাআল্লাহ এটা পড়ার পর নামাজের আপনার কনফিউশন থাকার কথা না, অনেক বড় বড় মাসালাগুলো আপনার এখানে হল হয়ে যাবে, যেটা আপনার সম্মুখীন হচ্ছেন কিংবা ভবিষ্যতে